পরবর্তী আবারও একবার উপস্থিত হয়েছি মোমেন্টাম ট্রেডিং একাডেমির পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন মার্কেট প্রেডিকশন নিয়ে। তো আজ এখন যদি আমরা মার্কেটের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো গ্লোবাল মার্কেট দারুণ ভাবে একটা নেগেটিভ জোনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ট্রাম্প সাহেবের ট্যারিফ ঘোষণা মার্কেটের উপর একটা ভালো মন্দ প্রভাব ফেলছে, যার ফলে কখনো মার্কেট আপসাইড তো কখনো ডাউন সাইড, এরকম মার্কেট একটা দোলাচলের মধ্যে দিয়ে চলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ইন্ডিয়ান মার্কেটও দারুণ ভাবে ভোলাটাইল। তো এমন পরিস্থিতিতে আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে, মার্কেট কোন দিকে যেতে পারে, সেই সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আছেন আমাদের প্রিয় স্যার মিস্টার রাজু দেবনাথ মহাশয়। বাট স্যারকে বলার আগে আমি একটু লাস্ট 2 সপ্তাহ আগের একটু প্রেডিকশনের একটু হিস্ট্রি আমি শেয়ার করতে চাই। যদি সেখানে দেখা যায়, ফার্স্ট এপ্রিল, প্রথম মানে এপ্রিল মাসের ফার্স্ট এপ্রিল যখন মার্কেট ওপেন হয়, তখন স্যার বলেছিলেন আমাদের বা স্টুডেন্টদের উনি গাইড করেছিলেন যে 1 তারিখে সারাদিন মার্কেট যে ট্রেড করলো তার হাই পয়েন্ট এবং লো পয়েন্ট মার্ক করতে। অর্থাৎ সারা দিনে মার্কেট সর্বোচ্চ যে হাই লেভেলে গেছে সেটা, এবং সবার শেষে সারা দিনে যেটা লো করেছে সে দুটো লেভেলকে মার্ক করতে। এবং পরবর্তী ক্ষেত্রে কি হবে না, এই হাই পয়েন্ট বা লো পয়েন্ট যেদিকেই মার্কেট ব্রেক করুক না কেন, মার্কেটের গতি ঠিক সেদিকেই যাবে। অর্থাৎ মার্কেট যদি হাই ব্রেক করে মার্কেট পজিটিভ থাকবে, যদি লো ব্রেক করে তাহলে নেগেটিভ থাকবে। তো এরপর আমরা কি দেখতে পেলাম, আমি তার আগে একটু বলে দিই, ফার্স্ট এপ্রিল হাই করেছিল 23,565, সরি, এবং লো পয়েন্ট ছিল 23,136। 3 তারিখ সম্পূর্ণভাবে মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল, এবং তারপর মানে 2 তারিখ আর 3 তারিখ, এই যে 1 তারিখের হাই 23,565 এবং 23,136, এর মধ্যেই 2 তারিখ আর 3 তারিখ ট্রাভেল করেছে মার্কেট। তো এরপর দেখা গেল 4 তারিখ, 4 তারিখ কি হলো, 4 তারিখ মার্কেট ওপেন হলো 23,190 পয়েন্টে। অর্থাৎ ফার্স্ট এপ্রিলের যে লোটা ছিল 23,136, সেটাকে ব্রেক করে তারপর ওপেন হলো। সুতরাং মার্কেট নিচের দিকে এলো, লো ব্রেক করলো মানে মার্কেট নেগেটিভ, এবং সারা দিন মার্কেট ক্লোজ হয়েছিল 22,904-এ। অর্থাৎ সারাদিন মার্কেট নেগেটিভ ছিল এবং নিচের দিকে ছিল, অর্থাৎ মার্কেট সম্পূর্ণভাবে নেগেটিভ জায়গাতে চলে এসেছে। এবং তারপরে আশ্চর্যজনক ভাবে 5 তারিখ এবং 6 তারিখ মার্কেট বন্ধ হবার পর 7 তারিখ যখন মার্কেট ওপেন হয়, তখন আমরা সবাই দেখেছি মার্কেটে গ্যাপ ডাউন হয়েছিল 1146 পয়েন্ট। এটা 1 তারিখের প্রেডিকশন ছিল। 1 তারিখে ফার্স্ট এপ্রিল মার্কেটের হাই ছিল 23,565, লো ছিল 23,136। 2 তারিখ এবং 3 তারিখ এই জোনের মধ্যে মার্কেট ঘোরে। তারপরে 7 তারিখে যখন মার্কেট 136 ব্রেক করে ওপেন হয়, এবং তার পরবর্তী দুদিন ট্রেড জোনে আমরা দেখতে পেলাম মার্কেট দারুণ ভাবে নেগেটিভ, এবং অনেকটা অনেক ভালো মতো পয়েন্ট গেছে নিচের দিকে। এবং আমরা যারা এই ক্লাসে ছিলাম, আমরা যারা স্টুডেন্ট, তারা সকলেই প্রফিট যেমন তেমন সবাই বুক করতে পেরেছি, ভালো ট্রেড হয়েছে। আচ্ছা, এটা 1 তারিখের প্রেডিকশন। এর পরের প্রেডিকশন ছিল 7 এবং 8 তারিখ, অর্থাৎ 7ই এবং 8ই এপ্রিল, এই দুদিন মার্কেটের একটা হাই এবং লো পয়েন্ট মার্ক করতে। এবং 7 এবং 8 তারিখের 7 তারিখের লো পয়েন্ট ছিল 21,743, এবং 8 তারিখের হাই ছিল 22,697। তো তারপরে কি হলো, 9 এবং 10 মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে যায়, এবং 11 তারিখে মার্কেট ওপেন হয় 22,695।
অর্থাৎ যে হাই পয়েন্টটা ছিল 697, তার কাছাকাছি ব্রেকআউটের জোনের কাছাকাছি গিয়ে মার্কেট ওপেন হয় এবং ব্রেকআউট দেয়, এবং তারপর থেকে মার্কেট কিন্তু পজিটিভ আছে, ইভেন এখনো পজিটিভ আছে। আমরা কি দেখতে পেলাম, 11 তারিখ মার্কেট ওর উপরে ওপেন হয়েছে, ওই পয়েন্টে হাই পয়েন্টের উপর 22,697 এর উপর ব্রেকআউটের কাছাকাছি ওপেন হয়ে সারাদিন মার্কেট তার উপরেই সাস্টেন করেছে এবং মার্কেট ক্লোজ দিয়েছে 22,828। এটা হলো লাস্ট 2 সপ্তাহের প্রেডিকশন। আমরা যারা স্যারের পুরানো স্টুডেন্ট তারা সকলেই মার্কেটকে এরকম ভাবে দেখতে পেলাম। কিন্তু এটা তো গেল অতীতের কথা, সামনের দিনে মার্কেট কি হবে। আজকে আমাদের সঙ্গে যারা নতুন ভিডিওতে জুড়ছেন, যারা ভিডিওটা দেখবেন, তাদের জন্য স্যারের কাছে আমার প্রশ্ন বা আমার জিজ্ঞাসা, নেক্সট আমরা মার্কেট কোন দিকে দেখতে পাবো ইন্ডিয়ান নিফটিকে, বেসিক্যালি নিফটিকে, সেটা কি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, কি প্রেডিকশন স্যার করছেন? স্যার আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি কাইন্ডলি কথা বলুন। প্রদীপ, তাহলে মার্কেট এখন যে জোনে আছে, সোমবার তো ছুটি। আচ্ছা, প্রথমে বলেনি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সোমবার তো ছুটি, মঙ্গলবার মার্কেট খোলা আছে। তো মঙ্গলবারের পর থেকে আমরা কিভাবে ট্রেড করব এবং আমাদের প্ল্যানিং কি হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথম কথা, আমি এর আগেও বলেছি যে আমরা বিশেষ কিছু জিনিস দেখি, তার মধ্যে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্রাইস। আমরা এর বাইরে কিছু দেখি না, টাইম আর প্রাইস। আমরা এফআই ডিআই ডেটা থেকে শুরু করে নিউজ আমাদের কিছু দেখার প্রয়োজন হয় না। আমরা এই দুটো ডেটা দেখি এবং এর ভিত্তি করেই আমরা প্ল্যানিং করি এবং প্রত্যেকবারই প্ল্যানিং খুব সাকসেস পেয়েছে। নেক্সট প্ল্যানিং কি হবে? নেক্সট প্ল্যানিং হবে 15ই এপ্রিল। 15ই এপ্রিল সারাদিন মার্কেট যে আপ ডাউন করে ট্রেড করবে, তার যে হাইস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট মার্ক করে রাখতে হবে। আর লো নেক্সট 16ই এপ্রিল থেকে 15 তারিখের হাই পয়েন্ট এবং লো পয়েন্ট আমরা মার্ক করব এবং তার বেসিসে 16 তারিখ থেকে আমরা লক্ষ্য রাখবো যে মার্কেট কোন দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে। যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন আমরা সেদিকে ট্রেড নেব, এবং যতক্ষণ না ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে মার্কেট কিন্তু রেঞ্জের মধ্যে ট্রাভেল করবে, যেটাকে আমরা বলি রেঞ্জ বাউন্ড। বুঝে গেছে প্রদীপ? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের পরবর্তী যেটা করতে হবে, 15 তারিখ সারা দিন যে ট্রেড করবে তার হাই পয়েন্ট এবং লো পয়েন্ট ঠিক আগের মতো আমরা মার্ক করব।